তাদের বয়ানটা হচ্ছে যে আমরা একটা বিপ্লব করেছি, যদিও তাদেরকে আমি জুতা চোর মনে করি, হাঁস মুরগি চোর মনে করি এবং জঙ্গি মনে করি, কিন্তু তাদের কাছে তো তারা খুবই বড়সড় বিপ্লব করেছে। তারা যেটা মনে করে, তারা সেই যেটা মনে জঙ্গি করছে যে মানে এইটাকে হাঁস মুরগি হাতছাড়া চোরদের হতে কাছে দেওয়া আপনারা যাবে আসলে না। পালিয়েও আসেছেন, কোনটা? মানে সেই হাঁস মুরগি চোর যাদেরকে আপনি মনে করেন যে এই হাঁস বিপ্লবীদের মুরগি চোর যদি কেউ মনে করে যে নিজে চুরি করে সে অন্যকে পালিয়ে গেছে, এটা বললে হবে? ক্ষমতায় তো থাকতে পারলেন দেশের না, মানে দেশের দায়িত্বটা তো ছেড়ে দিয়ে সেনাবাহিনী, আসতে হলো। দেশের সেনাবাহিনী, দেশের সেনাবাহিনী, বিমান বাহিনী নিরাপদ স্থানে তাদের ভেহিকেল দিয়ে, এরোপ্লেন দিয়ে কাউকে একটা জায়গাতে রেখে আসা যদি পালানো মনে করে কেউ, তাহলে তার মাথার সুস্থতা নিয়ে আমার প্রশ্ন আছে। হ্যাঁ, পৃথিবীতে সেনাবাহিনী কোথাও অন্য শুনেছেন জায়গায় রেখে যে আসতে বাধ্য পৃথিবীর হলো কেন? পৃথিবীর কোনো আর উনি তো স্বেচ্ছায় চলেও আসলেন না, মানে এমন তো না যে তিনি বলেছেন আমি এখন চলে যাব। তিনি বলছেন যে তিনি আসতে কে চাননি। কে কে আসতে চাননি? কে সাবেক বলেছেন? কোথায় প্রধানমন্ত্রী শেখ বলেছেন? হাসিনা কোথায় বলেছেন আসতে চাননি? তিনি তো ছাড়তে চাননি, তাকে জয় বলেছেন, সজীবজের জয় নিজেও বলেছেন যে তিনি বলেছেন যে তার মা আসতে চাননি তাকে। প্রধানমন্ত্রী 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 শুনুন, আমি আপনাকে যেটা বলি সেটা হচ্ছে যে, প্রথম কথা হচ্ছে যে প্রধানমন্ত্রীর পালানোর ব্যাপারে এর আগেও সাথে আমার আপনার সাথে কথা হয়েছে। প্রধানমন্ত্রীকে দেশের সামরিক বাহিনী তাদের নিজস্ব চিন্তা ভাবনাতে যেটা কুলিয়েছে যে প্রধানমন্ত্রীকে তার একটা নিরাপদ স্থানে রাখবেন একটা জঙ্গি হামলার প্রেক্ষিতে, খুবই আনপ্রেসিডেন্টেড, বাট দিস ইজ দ্য ট্রুথ। প্রশ্নটা হচ্ছে এইটা কি পালানো? এটা পালানো না। তাহলে আপনি বলতে পারেন যে সশস্ত্র বাহিনী পালিয়েছে। কই সশস্ত্র বাহিনী পালিয়েছে এটা তো বলেন না। হ্যাঁ, তাহলে না প্রধানমন্ত্রী হাফ হাফ বলেন, হাফ বলেন না না, না না, তাহলে কেন? আমি আমি এটা তাহলে যদি বলছিলাম, পালায় আমি তাহলে একটু আপনাকে প্রশ্ন এটাও ছিল বলতে হবে যে এখানে। সশস্ত্র বাহিনী ভয় পেয়ে বিমান নিয়ে পালিয়েছে। ব্যাসানিজু কই মজুমদার, তা আমার তো প্রশ্নটা বলেন না। ছিল এখানে যে হাঁস মুরগি চোর জঙ্গি এদের হামলায়, হাঁস মুরগি যেটাকে চোর আপনি তো আসলে ফ্যাক্ট, বিপ্লবী আমরা তো বলেন হাঁস না, মুরগি চুরি চুরি করতে দেখেছি। এই চুরি করতে করতেই চোরের উৎপাতেই আসলে প্রধানমন্ত্রী কমোড চলে গেলেন, চোরের আমরা উৎপাতেই আমরা আপনারা চলে গেলেন সবাই দেশ থেকে। চোরের চোরের উৎপাত না, সেখানে চোর ছিল, জঙ্গি ছিল, খুনে ছিল, যে জঙ্গিদেরকে ভেঙে আপনার কারাগার থেকে বের করে নিয়ে আসা হয়েছে। পৃথিবীতে এরকম অসংখ্য ঘটনা ঘটেনি যে আপনার কোন দেশের, এমনকি আমেরিকার প্রেসিডেন্টকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে, এরকম কত ঘটনা আছে, এরকম পৃথিবীর বিভিন্ন দেশে আছে। শুনেন, মানে পৃথিবীর হাঁস বিভিন্ন মুরগি দেশে চোর এইটা নাই। জঙ্গিদের উৎপাতে আপনারা দীর্ঘদিনের চোর ক্ষমতার। জঙ্গিদের উৎপাতে আমরা না তো, আমরা সিদ্ধান্ত তো কর্মীরা নেয়নি, সিদ্ধান্ত নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর লোকেরা। হ্যাঁ, আমরা যদি আইন কর্মীরা শৃঙ্খলা সিদ্ধান্ত বাহিনীর নিতাম লোকেরা তাহলে অন্যরকম হতে পারতো। তৎকালীন আমাদের তো প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কর্মীদের আসছেন ভারতে, দেখেন, কিন্তু প্রধানমন্ত্রী সেও আওয়ামী লীগের এখানে ব্যাপারটা নেতারা, মন্ত্রীরা যে যেভাবে পেরেছেন দেশ তো ছেড়েছেন সেই সময়, তাই না? দেশ যখন হাঁস মুরগি চোরদের এই জন্য। যে আপনি কথাটা বলছেন, এই কথাটা আমাদের প্রতি এক ধরনের জুলুম। কেন জুলুম হয় জানেন? এই কারণে জুলুম হয়, আমি আমাকে দিয়ে বলি। আমার নামে 18টা মামলা আছে, আমি দেশে ফিরতে চাই। দেশে ফেরার আগে আমাকে বলছে যে আমাকে যেখানে পাবে সেখানেই মেরে ফেলবে। ব্যাসানিচু আচ্ছা, মজুমদার, আপনার এই জায়গায় আমি না 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 না, একমত। আমি না 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 না, আমি আসছি না না, আপনার এই কথাগুলোর উত্তর যদি আমি না দেই, আমার যারা এই প্রোগ্রামটা যারা দেখছেন তারা মিসগাইডেড হবে। আমার উচিত, আপনার এই পালানো শব্দগুলো খুবই ডিস্টার্বিং, না, আমি এই কারণ কি ডিস্টার্বিং আমরা দেখেছি শব্দটার আসলে একটা আওয়ামী লীগের নেতাকর্মীকে আমি একটা কিভাবে ন্যারেটিভ পিটিয়ে তৈরি মারা করতে চাই। হয়েছে, মব না না তৈরি না না করে না মারা না হয়েছে, না এগুলো না, আমরা দেখেছি। একেবারেই না। আপনি এই এমনকি পালানো আদালত শব্দটা, প্রাঙ্গণে মারা হয়েছে। আপনাকে এই পালানো শব্দটা এক্সপান্স করতে হবে প্রথমে। এই পালানো শব্দটা ঠিক না, এটা অন্যায়। আপনাকে আদালতে নিয়ে যাওয়ার পরে নেতাদের উপরে আটক করা হচ্ছে। জাস্টিস শামসুদ্দিন চৌধুরী মানিক মৃত্যু শয্যায় ছিলেন। তাহলে এরকম একটা অবস্থাতে আপনি বিচার পাবেন? বলেন বিচার পাবেন কিনা? রাষ্ট্র বাড়ি ভাঙছে, রাষ্ট্র হেল্প করছে, এইভাবে মারছে, রাষ্ট্র হেল্প করছে। তাহলে যেইখানে রাষ্ট্র হেল্প করে, যেইখানে প্রশাসন হেল্প করছে, সেইখানে আপনি আবার বলছেন যে আপনাদের নেতারা তো যে যেখানে পেরেছে চলে গেছে। তাহলে আপনি যেখানে বিচার পাবেন না, যদি আপনি আমাকে গ্যারান্টি দেন যে হ্যাঁ সুষ্ঠু বিচার হবে, তাহলে আমি এক্ষুন আসবো টিকিট খুবই কেটে। ঠিক, খুবই আপনি ঠিক প্রমাণ কথা চান? ব্যাসনিচু মজুমদার, সেটি তো বটেই, সেটি তো বটেই। তাহলে আপনি একটু দয়া করে এক্সপান্স করে না, ফেলেন যে পালানো শব্দটা আমার ঠিক হয়নি। আপনার ওই কথার প্রেক্ষিতে আমি কিন্তু এই প্রসঙ্গটা না এখানে না, ছিল না। আপনি তো ওই কথার প্রসঙ্গটা ছিল প্রেক্ষিতে নিজে ব্যারিস্টার নিজু উপযোগী মজুমদার বলছেন হাঁস কথাটা। মুরগি চোরের জন্য। হাঁস মুরগি দেখেন, চোর, এটাকে বিপ্লব আপনি বলছেন না না, না না হাঁস না, মুরগি আপনি চোর আমাকে এইটা টোকাই। বলেন, আপনি আমাকে এইটা বলেন যে পালানো শব্দটা সেক্ষেত্রে ঠিক না। না, যদি হাঁস মুরগি চোরের আক্রমণ হয়ে থাকে, হাঁস মুরগি চোর তো আমরা দেখেছি, আপনি দেখেন নাই? হাঁস মুরগি চোরের আক্রমণে যদি হয়ে থাকে, তাহলে তো আপনারা না কি না, হাঁস হাঁস মুরগি মুরগি চোরে চোরের এত আক্রমণ একা বলি সেনাবাহিনী, নাই এত তো। বিজিবি, আমি তো হাঁস র্যাব, মুরগি চোরের আক্রমণ একা না না। এত কিছু দিয়ে আপনারা হাঁস মুরগি চোর হাঁস আটকাতে মুরগি পারলেন চোর না। আমি একা বলিনি। কমর চুরি করেছে, স্পন্সের স্যান্ডেল চুরি করেছে, শাক চুরি করেছে, আচারের বয়ম চুরি করেছে, জায়নামাজ চুরি করেছে, ঘড়ি চুরি আরো অনেক করেছে, কিছু চুরি করেছে। গরু সেই চুরি করেছে, চোরদেরকে ছাগল আপনারা চুরি করেছে। আটকাতে পারলেন না, একই বরং সাথে জঙ্গি চোরদের জন্য হামলা হয়েছে। পালিয়েই যেতে হলো, একসাথে এত বা কিছু, দেশ ছেড়ে চলে যেতে হলো। না না, একসাথে এত আক্রমণ হয়েছে, ছেড়ে চলে যেতে হলো। তাহলে আপনি সেনাবাহিনীকে ধরেন,
সেনাবাহিনীর ক্যাপাবিলিটি নিয়ে প্রশ্ন তোলেন, আপনি প্রধানমন্ত্রীর ক্যাপাবিলিটি নিয়ে প্রশ্ন তুলছেন কেন? প্রধানমন্ত্রী তো ওই Defense জায়গাতে Minister, প্রধানমন্ত্রী একক প্রধানমন্ত্রী। একজন মানুষ, প্রধানমন্ত্রীর কথা তো তারা শোনেনি। প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তো Defense টুঙ্গিপাড়াতে Minister। যেতে চেয়েছেন, আপনি জানেন না? উনি প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়াতে যেতে চেয়েছেন, আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বললাম। প্রধানমন্ত্রী ওই জায়গাতে বলেছেন আমাকে মারলে এখানে মারবে। তাকে অনেকটা টেনে এসএসএফ এর যারা ছিলেন সেখানে, আমি আপনাকে নাম কোট করে বলছি, এই যে নাজমুল সাহেব ছিলেন, ওইখানে আরো যারা যারা ছিলেন, তারা আপার হাতে পায়ে ধরেছে, চলেন আপা প্লিজ চলেন, আমরা পারছি না, তাদের ব্যর্থতা। তাহলে আপনি সেনাবাহিনীর ব্যর্থতার কথা বলেন, এসএসএফ ব্যর্থ হয়েছে, প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট ব্যর্থ হয়েছে, সেখানে র্যাব ব্যর্থ হয়েছে, পুলিশ ব্যর্থ হয়েছে, প্রধানমন্ত্রী ব্যর্থতা নাই। প্রধানমন্ত্রী একজন মানুষ মাত্র, উনি প্রধানমন্ত্রী হলেও ওই জায়গাতে তার নিরাপত্তার দায়িত্ব উনি একা সেফ এনশিওর করতে পারছেন না। আপনারা আসলে কতটুকু, মানে অনেক বড় হয়ে যাচ্ছে তারপরে ওই জায়গাটা আপনারা আসলে কতটুকু তাহলে স্বীকার করেন প্রধানমন্ত্রীর ব্যর্থতা নাই, আওয়ামী লীগের খুব বেশি বা নেতারা চলে গেলেন সেখানে আপনি মানে শিকারের প্রশ্নটা কোনটা সেটা ডিপেন্ড করবে। মানে কিছুই যে হয় নাই, কোনটা। আপনারা কিছুই করেন নাই, কিছুই হয় নাই, এমনিতেই হাঁসমুরগি চোররা আক্রমণ করলো আর আপনারা চলে গেলেন। আমরা কি করেছি আপনি বলবেন তো? আমি তো বললেই না জানি না, answer করব। আপনার কাছে জিজ্ঞাসা করছি আপনারা কি আপনি করেছেন। আমাকে বলছেন যে আপনার কোনো কিছু স্বীকার করবেন না, দুম করে এসে বললেন, আমি বললাম যে হ্যাঁ স্বীকার করেছি, ঠিক আছে। না, না, স্বীকার গান্ধীর করেছেন ছাগল আমি বলতে চুরি কোনো করেছি। কিছুই না বলছি না না না। না না আপা, গান্ধীর ছাগল আমি চুরি করেছি। না, ব্যারিস্টার নিঝুম মজুমদার, না 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 অবশ্যই আমি অবশ্যই। এটা বলছি যে আমি কেন আপনাদেরকে হাঁসমুরগি চোররা আক্রমণ করলো আর আপনারা দেশ ছেড়ে চলে গেলেন। এমপি মিলে, আমি ছিলাম প্রধান চোর আর আওয়ামী লীগের 300 এমপি আমার সাথে সাথে ছিল, আমরা মহাত্মা গান্ধীর ছাগল চুরি করি। যারা